হ্যালো ফ্রেন্ডস, আমি ইন্দ্রজিৎ শর্টসের নতুন ভিডিওকে ওয়েলকাম। অনেকদিন পরে ভিডিও করছি, তার জন্য আই এক্সট্রিমলি সরি। তো আজকে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার তার অফিসিয়াল টিজার কয়েক ঘন্টা রিলিজ হয়েছে। जब तक कुछ बदलेंगे नहीं कुछ बदलेगा नहीं। एक और रंग भी देखिए बंगाल का। ভিডিওটা করতে দেরি হয়ে গেল, কারণ জিদ্দার মুভি আপডেট আমি অবশ্যই দেবো। কারণ অনেকদিন ভিডিও করার প্রচুর প্রবলেম চলছে আমার লাইফে, এবং এখনো চলছে কন্টিনিউ। তার মধ্যেও জিদ্দার আমি আপডেটটা দিচ্ছি, অ্যান্ড জিদ্দাকে ভালোবাসি বলে মন থেকে, এবং কাজটা নিয়ে আমি এক্সাইটেড খুব। এটা বলিউডের কাজ, একটা প্রাউড মুভমেন্ট, এটা অসাধারণ লেগেছে ভাই। জাস্ট ছিটকে গেছি জিদ্দার পারফরমেন্স। এই শত্রুর লুকটা আমরা ফিরে পেলাম, এই গোম আছে ফ্রেশ লুকে পুলিশ অফিসার চরিত্রে, এবং তার সঙ্গে আছে অ্যান্টাগনিস্ট চরিত্রে প্রসেনজিৎ চ্যাটার্জি। মানে প্রসেনজিৎ চ্যাটার্জি দুর্ধর্ষ একটা অ্যাকশন সিন চলবে, এবং যারা যারা অভিনয় করেছেন এই ছবিতে কে নেই আমরা বাংলা থেকে, পুরো বাংলার সমস্ত একটা মুম্বাই থেকে রাজ করছে। পরমব্রত চট্টোপাধ্যায়, শাশ্বত চ্যাটার্জি, এবং মিঠুন স্যারের ছেলে মিমো চক্রবর্তী একটা কামব্যাক হবে। এছাড়া বলিউড থেকে চিত্রাঙ্গদা সিংহ, যারা ফিরোজ বলে একজন আছে, আরো অনেকে। প্রথমে দেখালো যে কলকাতার পুরো একটা ড্রোন শট দেখালো, তারপরে কাউকে যেন কুপোচ্ছে, তারপরে জিদ্দা এখন এন্ট্রিটা হলো ভাই। সে যে ক্রেজ, এবং এখানে যে বলিউড মানে পয়সা খরচ করে, এবং যে একটা ব্লাস্টের সিন আপনারা দেখবেন, ওই ব্লাস্টের সিনটা যে ভাইবসটা দেবে না, আপনারা হেডফোনে শুনবেন, যেটা কেঁপে গেল। পুরো রিয়েল যে অ্যাকশন, পুরো যে একদম যে কোর অ্যাকশনটা, সেটা বোঝা গেল। এবং শাশ্বত যে একটা গুরুত্বপূর্ণ চরিত্র অভিনয় করেছেন, তার যে গোপ ভাই, এটা আলাদা রকম। তার একটা পাস আছে, যারা বিহার চ্যাপ্টার দেখেছেন অবশ্যই জানেন। আমি বিহার চ্যাপ্টারটা এখনো দেখিনি, অবশ্যই দেখবো। বিহার চ্যাপ্টার না দেখলে আপনার বেঙ্গল চ্যাপ্টার দেখতে মানে আপনারা বুঝতেই পারবেন না কিছু। তো অবশ্যই বিহার চ্যাপ্টার দেখবেন আমার মতো। আমি দেখিনি এখনো, আমি অবশ্যই দেখবো। তো এটা রিলিজ হতে এখনো 1 মাস দেরি আছে। এরপর ট্রেলার আসবে। গান শুনছিলাম নাকি গানে জিৎ গাঙ্গুলি মিউজিক দিবেন, সব গানে নয়। এবং বিহার চ্যাপ্টারে যে গানটা ছিল, ওই গানটার ভাইবসটা পেলাম। কলকাতার যে চ্যাপ্টারে একটা গান, সেই একই রকম ভাইবস একটু পেলাম, এবং গানটা সত্যি একটা অন্য মাত্রা ক্রিয়েট করবে। এবং এর প্রেজেন্টার হচ্ছে কে? নীরজ পান্ডে। কারণ নীরজ পান্ডের সঙ্গে জিদ্দার একটা অন্য একটা ব্যাপার আছে, এবং নীরজ পান্ডে নিজেই স্বীকার করেছেন যদি বাংলাতে কাজ করবেন জিদ্দার সঙ্গেই কাজ করবেন। তো সেইভাবে তিনি কাজ করছেন। ওনার সঙ্গে প্রথম কাজ ছিল দ্য রয়্যাল বেঙ্গল টাইগার, তিনি ওতে গল্প লিখেছিলেন। তারপরে চেঙ্গিসেও তিনি গল্প লিখেছিলেন, এবং এতেও গল্প লিখেছেন, প্লাস ডিরেক্টও করেছেন মেবি। আমি পুরো দেখিনি ব্যাপারটা, এবং টিজারটা শেয়ার করতে আপনাদের সামনে আমি একটু দেরি হয়ে গেল। সো অবশ্যই দেখবেন এই সিরিজটা। যারা যারা এখন নেটফ্লিক্সের প্যাক নেননি, প্লিজ প্যাকটা নিন, এবং বাংলার কাজটা দেখুন, সাপোর্ট করুন সবাই। সাপোর্ট করার দরকার জিদ্দা আছে মানে ভিউজ জেনারেট। মানে আমি এখন ভিডিও করছি, টিজারের ভিউজটা শুধু দেখুন। মানে আর অন্যান্য যে টিজারগুলো এসছে সেখান থেকে বেশি এটা ভিউজ পেয়েছে। 3 লাখ তো এখন হয়ে গেছে, 3 লাখ 4 লাখ ধরে গেছে। তো জিদ্দা বলছিল যে জিদ্দার কোনো কাজ আসছে না, কোনো আপডেট দিচ্ছে না, এই তো দিয়ে দিলেন। আমি জিদ্দার সঙ্গে পার্সোনালি দেখাও করেছি, এবং জিদ্দা বলেছিলেন যে কাজটা অবশ্যই দেখবে, কাজটা খুব ভালো। অবশ্যই দেখবো দাদা, অবশ্যই দেখবো। আমি স্ক্রিনিং করে দেখবো পুরো একদম। মানে যদি প্যাকও শেষ হয়ে যায়, তাহলে আমি আবার রেনুয়েল করে দেখবো দাদা, অবশ্যই দেখবো। এবং এই কাজটা নিয়ে আমি খুবই এক্সাইটেড। এবং এই যে মেকিং, বিভিন্ন অ্যাকশন সিকুয়েন্স, এবং যে জিদ্দার যে লুকটা, এবং যে প্রেজেন্সটা, এবং কালার গ্রেডিংয়ের কাজ, হ্যাঁ, অ্যান্ড ব্যাকগ্রাউন্ড স্কোর, জাস্ট মারকাটারি। আমি পুরো ছিটকে গেছি। তো যারা যারা দেখেননি তারা নেটফ্লিক্সের অফিসিয়াল সাইটে গিয়ে দেখে আসুন। খুব একটা ভালো কাজ আসছে। তো আমি তো এক্সাইটেড এই সিরিজটা নিয়ে। আপনারা কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ছিল আজকে আমার লেটেস্ট ভিডিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।